আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক, শারীরিক শিক্ষা, পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়, শরীয়তপুর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছি, সুস্থ আছি। তো চলো আমরা ক্লাসে চলে যাই। আজকের আমার ক্লাস ষষ্ঠ শ্রেণী, বিষয় কৃষি শিক্ষা, অধ্যায় 5, পাঠ 1, 2 ও 3, তারিখ 28/9/2020। তো হলো এই পাঠের বিষয়। আজকে আমাদের পাঠ শিরোনাম হলো কৃষিজ উৎপাদন। কৃষিজ উৎপাদন কৃষিজ উৎপাদন বলতে ফসল, গৃহপালিত পশু পাখি এবং মাছ উৎপাদনকে বোঝায়। এই অধ্যায়ে উৎপাদন ও ফল, মাঠ ফসল, গৃহপালিত পশু পাখি এবং চাষযোগ্য মাছের পরিচিতি, বৈশিষ্ট্য ও অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে আমরা জানতে পারব। এর পাশাপাশি শাকসবজি উৎপাদন, লাল শাক, টমেটো ও মরিচ, পাখি পালন যেমন কবুতর, হাঁস মুরগি এবং মাছ চাষ পদ্ধতি, কলাকৌশল বর্ণনা করা হয়েছে। পাঠ শেষে তোমরা তো জানতে পারবে। এই পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা উদ্যান ফসলের বৈশিষ্ট্য ও অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা করতে পারবে। মাঠ ফসলের বৈশিষ্ট্য ও অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা করতে পারবে। শাকসবজি উৎপাদন পদ্ধতি বর্ণনা করতে পারবে। চাষযোগ্য মাছের বৈশিষ্ট্য ও অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা করতে পারবে। গৃহপালিত পশু পাখির বৈশিষ্ট্য ও অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা করতে পারবে। পাখি পালন পদ্ধতি বর্ণনা করতে পারবে। বসত বাড়ি কিংবা বাড়ির আঙিনায় কৃষিজ দ্রব্য শাকসবজি উৎপাদন করতে পারবে। কৃষিজ দ্রব্য উৎপাদনে আগ্রহী হয়ে উঠবে। পাঠ 1। পাঠ 1, উদ্যান ফসলের পরিস্থিতি ও অর্থনৈতিক গুরুত্ব। উদ্যান ফসল কি সেটা আমরা জানবো এবং এর উদ্যান হলো বাগান, যেখানে বাগানে ফসল করা হয়। বাগান অর্থ হলো উদ্যান, উদ্যান অর্থ হলো বাগান, বাগানে ফসল। মানুষ তার প্রয়োজনে যেসব উদ্ভিদ চাষ করে তাদেরকে ফসল বলে। ফসলকে দুটি প্রধান ভাগে ভাগ করা যায়। একটা হলো উদ্যান ফসল, একটা হলো মাঠ ফসল। উদ্যান অর্থ বাগান। আমরা বসত বাড়ির আশেপাশে উঁচু জমিতে ফল, ফুল, শাকসবজি ইত্যাদি ফলের বাগান করি। বাগানে যেসব ফসল ফলানো হয় তাদেরকে উদ্যান ফসল বা গার্ডেন ক্রপস বলে। বর্তমানে বাণিজ্যিকভাবে মাঠে ও উদ্যান ফসল চাষ করা হয়। উদ্যান ফসলকে 4 ভাগে ভাগ করা যায়, যথা উদ্যান ফসলকে 4 ভাগে ভাগ করা হয়, যথা 1 ফল, 2 ফুল, 3 মশলা, 4 শাকসবজি। ফল কি? ফল আম, জাম, কাঁঠাল, কলা, পেঁপে এগুলো হলো ফল জাতীয় উদ্যান ফসল। ফুল, কিছু ফুল আছে যেগুলো গাঁদা, গোলাপ, জবা, টগর, বেলি, কসমস, ডালিয়া এগুলো হলো ফুল জাতীয় উদ্যান ফসল। মশলা জাতীয় উদ্যান ফসল হলো মরিচ, পেঁয়াজ, আদা, হলুদ ইত্যাদি হলো মশলা জাতীয় উদ্যান ফসল। এবং শাকসবজি গোলালু, বেগুন, টমেটো, সিম, লাউ, পালং শাক এই জাতীয় ফসল হলো শাকসবজি জাতীয় উদ্যান ফসল। আমরা বিস্তারিত আলোচনা করার আগে একটু এগুলো ভালোভাবে জেনে নিই আবারও। তাহলে উদ্যান ফসল কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে ভাগ করা যায়। ফল, ফুল, মশলা এবং শাকসবজি।
উদ্যান ফসলের কিছু বৈশিষ্ট্য, বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যা অন্য ফসল থেকে এদেরকে আলাদা করেছে। উদ্যান ফসল স্বল্প পরিসরে নিবিড়ভাবে চাষাবাদ করা হয়, অর্থাৎ এসব ফসল চাষে একক জায়গায় অধিক পুঁজি ও শ্রম দরকার হয়। মানুষের খাদ্য, ঔষধ ও সৌন্দর্য তৃষ্ণা মেটানোর জন্য চাষ করা হয়, খাদ্যের জন্য চাষ করা হয়। উদ্যান ফসলে ভিটামিন ও খনিজ পদার্থ বেশি থাকে। সচরাচর তাজা অবস্থায় খাওয়া হয় এবং বেশিরভাগ রসালো ও পচনশীল হয়। এসব ফসলকে বাহ্যিক চেহারা ও স্বাদ মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ। উদ্যান ফসলের বৈশিষ্ট্যগুলো জানার পর আমরা নিশ্চয়ই উদ্যান ফসলের গুরুত্ব সম্পর্কে ধারণা করতে পারছি। অল্প জমিতে বেশি লাভ উদ্যান ফসলের প্রধান অর্থনৈতিক বৈশিষ্ট্য। নিচের বিষয়গুলো থেকে উদ্যান ফসলের গুরুত্ব সহজে বোঝা যাবে। বিষয়গুলো হলো পুষ্টি ও পারিবারিক গুরুত্ব। এক নম্বরে পুষ্টি ও পারিবারিক গুরুত্ব, 2 নম্বরে আছে অর্থনৈতিক গুরুত্ব। উদ্যান ফসলের গুরুত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে একজন ব্যক্তিকে দৈনিক 450 গ্রাম শাকসবজি ও ফল খাওয়া উচিত। বসতবাড়ির চারপাশে উদ্যান ফসল চাষ করে পরিবারের খাদ্য ও পুষ্টি চাহিদা মেটানো যায়। বাড়তি ফসল বিক্রি করে পরিবারের আয়ও বাড়ানো যায়। অপরদিকে আম, জাম, কাঁঠাল ইত্যাদি ফলের গাছ থেকে দামি কাঠ পাওয়া যায়। এসব কাঠ ঘর বাড়ি ও আসবাবপত্র তৈরিতে ব্যবহার করা হয়। কাঠ বিক্রি করে অনেক অর্থ পাওয়া যায়। তাছাড়া বিভিন্ন ফলদ ও সৌন্দর্য বর্ধনকারী বৃক্ষের ডালপালা ছাঁটাই করে প্রচুর জ্বালানি পাওয়া যায়। পরিবারের রান্নাবান্নার কাজে এসব জ্বালানি ব্যবহার করা হয়, ফলে জ্বালানি খাতে অর্থ সাশ্রয় হয়। অর্থনৈতিক গুরুত্ব দেশের বিদেশে উদ্যান ফসলের ব্যাপক চাহিদা রয়েছে। আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে আমরা শাকসবজি, ফল, ফুল, ফসল থেকে বেশি লাভ করতে পারি। অন্যদিকে উদ্যান ফসল চাষাবাদ নিবিড় পরিচর্যার প্রয়োজন হয়। উৎপাদন থেকে বাজারজাতকরণ প্রতিটি স্তরে অধিক পুঁজি ও শ্রম ও প্রযুক্তির দরকার হয়। এতে করে সারা বছর কাজের সুযোগ সৃষ্টি হয়, ফলে বেকার সমস্যা দূর করা যায়। তাছাড়া আম, আনারস, টমেটো, পেয়ারা, লিচু, আলু, কলা ইত্যাদি ফল ও সবজি প্রক্রিয়াজাত করে জ্যাম, জেলি, আচার, জুস, সস, চিপস তৈরি করে বেশি দামে বিক্রি করা যায়। এসব তৈরির জন্য ছোট ও মাঝারি শিল্প গড়ে তোলা যায়। এরপরে আসবো আমরা মাঠ ফসলের গুরুত্ব নিয়ে। দেখো বন্ধুরা, বাড়ির কাজ হলো মাঠ ফসলের অর্থনৈতিক গুরুত্বের একটি তালিকা তৈরি করবে। তোমরা বাসায় বসে বসে এই ক্লাসগুলো দেখবে। আমাদের স্কুল থেকে স্যাররা যে ক্লাসগুলো দেয় সেই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে এবং তোমাদের শিক্ষণীয় বিষয়গুলো তোমরা ভালোভাবে উপলব্ধি করতে পারবে আর তোমাদের লেখাপড়া চালিয়ে দিতে সহযোগিতা করবে। আর লকডাউনের মধ্যে তোমরা বাইরে বের হবে না, কোথাও যাবে না। একান্ত প্রয়োজনে বাইরে যাওয়া প্রয়োজন হলে মাস্ক পরে যাবে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে এবং বাসায় বসে পড়াশোনা করবে। আর স্যারদের কথা মেনে চলবে, বাবা মায়ের কথা মেনে চলবে। নিয়মিতভাবে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। সবাইকে আজকের ক্লাসে ধন্যবাদ।